ইউজ টু, বি ইউজ টু এবং গেট ইউজ টু, এই তিনটার মধ্যে পার্থক্যটা আসলে কি? ইউজ টু অর্থ হচ্ছে অতীতের অভ্যাস, যে অভ্যাসটা অতীতে ছিল কিন্তু এখন আর নেই। বি ইউজ টু অর্থ হচ্ছে অতীতে বা বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত, যেমন আমি ঠান্ডা আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, সে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত ছিল, এটা অতীতে। তারপর একটা হচ্ছে গেট ইউজ টু, এটার অর্থ হচ্ছে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া। আর ইউজ টু অর্থ হচ্ছে অতীতের কোনো অভ্যাস যেটা অতীতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন আর নেই, যেমন আমি আগে ফুটবল খেলতাম, সে আগে ঢাকায় থাকতো। আর এটার ক্ষেত্রে তুমি ইংরেজিতে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে, সে তার নতুন কাজের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অভ্যস্ত হওয়া। আচ্ছা, তাহলে প্রথমে ইউজ টু, অতীতের অভ্যাস, আমি আগে ফুটবল খেলতাম, তাহলে এগুলাকে ইংরেজি করার জন্য একটা স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট ইউজ টু ভার্বের ওয়ান। ওকে, তো সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমাদের বসাতে হবে আই, তারপর হচ্ছে ইউজড টু, তারপর আমাদের বসাতে হবে ভার্বের ওয়ান। তাহলে ভার্ব হচ্ছে এখানে খেলা, খেলা হচ্ছে প্লে, আর আমাদের এখানে অবজেক্ট রয়েছে ফুটবল, তাহলে সেটা বসায় দিতে হবে ফুটবল। তারপরে বি ইউজ টু, এটার অর্থ হচ্ছে যে অতীতেও অভ্যস্ত ছিল বা বর্তমানে অভ্যস্ত আছে এরকম কিছু বুঝাতে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ইউজ টু, এখানে নাউনও বসাতে পারি, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি, এটা অর্থ অনুযায়ী, কথা অনুযায়ী। আমি আগে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত ছিলাম, অতীতে অভ্যস্ত ছিলাম, বর্তমানে অভ্যস্ত। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই বসিয়ে দিলাম, আয়ের সাথে বসা হচ্ছে এম, যেহেতু বর্তমানে, বর্তমানে বোঝাতে গেলে অ্যামিজার, এবং অতীতে অভ্যস্ত এরকম বোঝাতে গেলে আমাদের ওয়াজের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আই এম, আই এম, তারপর হচ্ছে আমাদের বসাতে হবে ইউজড টু, আই এম ইউজড টু, তারপর হচ্ছে ঠান্ডা আবহাওয়া, ঠিক আছে, নাউন বসাতে হবে, ঠান্ডা আবহাওয়া, কোল্ড ওয়েদার। ওকে, কোল্ড ওয়েদার, আই এম ইউজ টু কোল্ড ওয়েদার। তারপরে সে তার নতুন কাজের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে হি, তারপর হচ্ছে আমাদের কি বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, তাহলে আমাদের এর সাথে বসবে হচ্ছে ইজ, তাহলে এখানে গেটটা হয়ে যাবে গেটিং, ইজ গেটিং, তারপরে বসাতে হবে ইউজড টু, তারপর হচ্ছে বলছে নতুন কাজের সাথে, তাই না? হি ইজ গেটিং ইউজড টু